থেকে 2024-এ আমাদের পূর্ব আসনের যিনি ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে মনোনীত হয়েছেন মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, ওনাকে সামনে রেখে ওনার আশীর্বাদ খুবই প্রয়োজন। তো আগে উনি ওনার বক্তব্যতে সেটা স্পষ্টতা আমরা দেখেছি। তো সেটাকে সামনে রেখে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেব এবং পাশাপাশি আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এখানে এতক্ষণ ধরে যে বসে আছেন এর জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আসার সময় গাড়িতে বসে বসে আমি পিনাকি দেববর্মা মহোদয়ের পিনাকি দাস চৌধুরীর কথা মনে পড়ছিল। আমি গাড়িতে বসে ফোন করেছিলাম, ভালোই আছে, এখন ত্রিপুরা ভবনে আছে। তো ওর খোঁজ খবর আমি সবসময় নিই, যাওয়ার আগেও খবর নিয়েছি। তো ওকে ত্রিপুরাতে সিপিএম এর যে তাদের যে এস্টাবলিশমেন্ট সেখানে গোড়াপত্তন করে ওরা করলো, সেই কথাটা কিন্তু আমরা দেখলাম। এর জন্য 35 বছর আমাদের অপেক্ষা করতে হলো। বন্ধুগণ, 10 বছর করলো। মানুষ ওদের যে কার্যকলাপ দেখে, তাদের যে ধরনের খুন সন্ত্রাসের পরিবেশ ত্রিপুরাতে করেছে আমরা সবাই জানতাম। জাতি দাঙ্গা সব থেকে আমরা দেখেছি। মানুষ একটা সাবস্টিটিউশন খুঁজছিল, কংগ্রেসকে সুযোগ দিয়েছিল, জোট আমলের সুযোগ দিয়েছিল, কিন্তু জোট আমলে আমরা কি দেখলাম? একই অবস্থা, বরং আরো কয়েক গুণ, যেটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি। আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি 34 বছর রাজত্ব করেছে সিপিএম। যেখানে সিপিএম রাজত্ব করবে সেখানে এই ধরনের অশান্তির পরিবেশ থাকবে। আমরা কেরালাতেও দেখছি খুন সন্ত্রাসের মানে এদের মেইন কাজই হচ্ছে দর্শন, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস। এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। এখানে আমাদের উনিমেশ বাবু বলেছেন বহুবার, পিনাকি বাবুও বলেছেন কিভাবে এই জায়গার মধ্যে উনাদের পক্ষে বিরোধী দল হিসাবে রাজনীতি করা খুবই অসম্ভব ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি? 2023-এ বারবার আমি বলেছি, 2023-এর যখন আমাদের নির্বাচন হলো বিধানসভার, বারবার বলেছি ত্রিপুরার ইতিহাস আমরা রচনা করব, যে গন্ডগোল ছাড়া কোনো রকম অসুধ উপায় অবলম্বন ছাড়া, সেই সাইন্টিফিক রিগিং বাদ দিয়েও ইলেকশন করা যায়, সেটা আমরা দেখিয়ে দেব। সেটাই হলো, এবং যে কারণে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের সাথে কে এলো? আমাদের তীব্রমথা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। বন্ধুগণ, আমি একটা কথা বলবো, এটাও অদ্ভুত এক পরিবেশ এখন আমি চারিদিকে দেখছি। আজকেও আপনাদের এই জেলাতে আমি এসেছি, যেটা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে একটা মনে হচ্ছে একটা মহল তৈরি করেছে, একটা শান্তির একটা মহল। এবং বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি এখানে উপস্থিত আছেন, আপনাদের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা ইন্টেলেকচুয়াল বলতে অনেক সময় বুঝি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার এরকম হবে, এরকম না। ইন্টেলেকচুয়াল হচ্ছে সব স্তরের মানুষ, যাদের উপর মানুষ ভরসা করে, যে জায়গায় আছে, যার কথা শোনার জন্য মানুষ যায়, কোনো উপদেশ বা কোনো প্রপার অ্যাডভাইস যারা দেন, তারাই হচ্ছে ইন্টেলেকচুয়াল। সে যে স্তরে হবে, কৃষকের যে সন্তান, সেও যদি তার গার্জিয়ানশিপের মতো ব্যবহার করে, সেই ওখানকার মানে ইন্টেলেকচুয়াল। একজন যিনি বারবার তার ঘরের মধ্যে অনেকে যান, ওর থেকে কথা শুনে, মন্দিরে কেউ যদি কোনো পুরোহিত থাকে, সে কিন্তু সেখানকার ইন্টেলেকচুয়াল। তো আমার কথার অর্থ হচ্ছে এখানে সব স্তরের, একটু আমি শুনছিলাম যে সব স্তরের এখানে শিক্ষক, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব স্তরেরই এখানে রিটায়ার্ড টিচার এখানে। তো তাদের উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন। বন্ধুগণ, আমি একটা জিনিস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো। আমরা এর আগেও ত্রিপুরার অবস্থা আমরা দেখেছি, 70 দশকে আমরা দেখেছি। 70 দশকের পর থেকে ত্রিপুরার যে অবস্থা হয়েছে, এই আমরা 6 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর কি অবস্থা ছিল, একটা সমস্ত ত্রিপুরাতে যেন একটা আতঙ্কের পরিবেশ। আর আমরা ধরে নিতাম যে রাজনীতি করতে হবে,
আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে, আর হেন তেন প্রকারে সংখ্যাধিক্যের কারণে সরকারে থাকতে হবে। তারপর যা মনে ধরবে আমরা তাই করব। যাদের ভোটে আমরা জয়ী হয়েছি তাদের চিন্তা কম করা, নিজের চিন্তাটাই বেশি করা, এই তো আমরা রাজনীতি আমরা দেখেছি। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্বে নিলেন, তার আগেও এক্সেপ্ট অটল বিহারী বাজপেয়ী যে সময়কাল বাদ দিলে সব জায়গায় আমরা এই ধরনের অবস্থা আমরা দেখেছি। আমি বারবার বলবো, সেই কমিউনিস্টও নেই আর সেই কংগ্রেসও নেই। আর এখন অদ্ভুত দর্শনের ওরা নতুন ভাবে সৃষ্টি করেছে এবং ওই সৃষ্টির মধ্যে ওরা থাকতে চায়, অর্থাৎ মানুষকে দাবিয়ে চলা এবং মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো না পূরণ করা, অর্থাৎ সমস্যা সৃষ্টি করে থাকো, সমস্যা যদি সমাধান করো তাহলে তো তোমার কাছে আসবেই না। আর ওরা আসতেও দেয়। অনেক জায়গায় আমরা দেখেছি যখন মানে মসনদে বসে যায় সাধারণ মানুষের কথা একেবারেই মনে থাকে। প্রথমে সেই পরিবেশ থেকে 2018-র পর আপনারা দেখেন, যেটা আমাদের মাননীয় মন্ত্রী অনিমেন্দ্র বর্মা বলার চেষ্টা করেছেন যে কোথায় দাঙ্গা, কোথায় জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ, সেগুলো তো একদমই এখন নেই বললেই চলবে। আর বিশেষ করে এইবার যাও আমাদের অনেক চেষ্টা হয়েছে কংগ্রেস সিপিএম, এখন তো ওরা নিজেদের লজ্জা বোধ করে কংগ্রেস সিপিএম এর জোট বলতে, ওরা এখন বলছে ইন্ডিয়া জোটে। আমি দেখলাম আমাদের এলওপি বর্তমান যিনি এলওপি আছেন ওনার টুপির কালারও পাল্টে গেছে। এটা সেদিন আমি টিভির মধ্যে দেখছিলাম, আগে তো লাল টুপি থাকতো, এখন সেই ইন্ডিয়া জোটের কারণে সেই টুপির চেহারাও পাল্টে গেছে। যাই হোক, ওদের এই ধরনের পাল্টাবে এবং যাদেরকে বুর্জোয়া বলতো সারা জীবন, বুর্জোয়া শ্রেণীর বহু পুরনো, আমার কাছে 30 বছরের বহু পুরনো যে পেপার কাটিং আমার কাছে আছে, এগুলো যদি এখানে বলি তাহলে অনেক লোক যারা